মানে মানে এই যে তোমরা চারজন এই ঘরে একসাথে আছো, এটা আমি আগেই সন্দেহ করেছিলাম, কিন্তু আজ কনফার্ম হয়ে গেলাম। না না, আপনি ভুল বুঝেছেন। এই দুজন তো আমাদের গেস্ট, এক্ষুনি চলে যাবে। ওসব ভাব দিয়ে আমায় কোনো লাভ নেই। আমার যা বোঝা বোঝা হয়ে গেছে। এবার তোমাদের সঙ্গে আমি বেচা কেনা করব। সে আবার কিরকম জিনিস? সেটা এই তোর তো হলো, এবার আমাকে একটু বসতে দে না। অবসালা এক চট। হরে কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে। তুমি এই ছেলেটার কোলে বসেছিলে কেন? কই না তো। আর তোরা শালা আমার বউকে নিয়ে কোলাকুলি খেলছিস? না না, এ আপনি কি বলছেন মালদা? আরে শালা, তোর না হনলুলু থেকে ওষুধ আনার কথা, তুই এখানে কি করছিস? আসলে কি হয়েছে মালদা, ওই হনলুলু যাওয়ার ফ্লাইটের টিকিট তাই পেলাম না। ওকে শালা বিনা টিকিটে হনলুলু পাঠাবো? তোরা শালা সব করা চিনিক বাজ। আমার চোখকে ফাঁকি দিয়ে তোরা চারজনে এই ঘরে থাকছিস। কালকেই আমার 7,000 টাকা দিয়ে এই ঘর থেকে বিদায় হবি। এই খগেন মাল, কি হয়েছে কি? আমরাও এ ঘর ছাড়বো না। যা কর আপনি করে নিন। তাই ঠিক আছে, আমার নামও খগেন মাল হরেকৃষ্ণ। জানি। আমি কালকেই তোদের এই ঘর থেকে বিদায় করার ব্যবস্থা করবো। তুমি এখানে দাঁড়িয়ে কি দেখছো? আর কার কোলে বসার ইচ্ছা হচ্ছে হরে কৃষ্ণ? চলো চলো এসব। কি ব্যাপার? কি হয়েছে? কিচ্ছু হয়নি সোনা, এবার হবে। শালা সারা রাত ফুর্তি করে এখন ক্লান্ত। ঠিক বুঝলাম না তো। বুঝিয়ে দিচ্ছি দিচ্ছি বুঝিয়ে। এই ওগুলোকে তোল, তোল ওগুলোকে। ঢোল অনন্ত, এই ঢোল ওঠে। আরে অনন্ত, আরে পুলিশ এসছে দেখ। কি হয়েছে? পুলিশ? পুলিশ? হ্যাঁ, হ্যাঁ, পুলিশ কেন? কে জানে। স্যার কি হয়েছে? খগেন মাল তোদের সম্পর্কে রিপোর্ট করেছে। কাল রাতে বাইরে থেকে মেয়ে ছেলে নিয়ে এসে ঘরে তোরা সারা রাত ফুর্তি করেছিস। স্যার মিথ্যে, স্যার সত্যি কি মিথ্যে এক্ষুনি ঠিক হয়ে যাবে। এই তোমরা হা করে দাঁড়িয়ে দেখছো কি? যাও ভেতরে গিয়ে সার্চ করো। কি করছেন আপনারা? শাট আপ, একদম কথা বলবি না। না না স্যার, আমি বলছিলাম যে এই পুরো ব্যাপারটা। একদম বাজে কথা বলবি না। এই ভালো করে মেয়েগুলোকে খুঁজে বের করো। স্যার, মেয়ে থাকলে তো পাবেন। এখানে একটা আছে স্যার। বেরিয়ে এসো সোনা, বেরিয়ে এসো। স্যার এখানেও একটা আছে। এই বেরো বেরো বলছি। তোরা চারজন তো জমিয়ে দিয়েছিস। হ্যাঁ? এই এদের চারজনকে নিয়ে চলো, আর মেয়ে দুটোকেও নিয়ে এসো। আমি বলছিলাম যে এটা একটা বিশাল বড় একটা চক্রান্ত। অ্যাবসলিউটলি স্যার, এটা একটা বিশাল বড় একটা ষড়যন্ত্র। একদম ঠিক স্যার। চাপ, শালা। এটা ভদ্রলোকের পাড়া, সারা রাত ফুর্তি করার জায়গা না। এই চারজনকে নিয়ে চলো। প্লিজ স্যার, এটা খগেন মালের প্ল্যান স্যার। আমি কিছু করিনি স্যার, আমরা ওদের চিনি না। তাহলে ওরা দুটো কি উড়ে এসে তোদের ঘরে ঢুকে গেল সোনা? স্যার আমরা ভদ্র ঘরের ছেলে, এসব কাজ করতে পারি না। হ্যাঁ স্যার, আমাদের ছেড়ে দিন স্যার। দেবো, ছেড়ে দেবো। আগে দুদিন লকআপে থাকো, তারপরে ছেড়ে দেবো। আমি সব সহ্য করতে পারি, কিন্তু ছেঁচড়ামি আমি সহ্য করতে পারি না সোনা। স্যার বলছিলাম কি রে? এই তোদের নাম কি রে সোনা? আমার নাম সতী। সতী? সতী হয়ে এই কাণ্ড ঘটিয়েছিস? আর তোর? মিতা। স্যার আমরা দুজনেই একটা গ্রুপ থিয়েটারে অভিনয় করি। ওই খগেন মাল এসে আমাদের টাকা দিয়ে বললো যে অভিনয় করতে হবে, আর ভোরবেলা আমাদের জানলা দিয়ে ঢুকিয়ে দিয়ে গেল। কিন্তু এর মধ্যে যে এসব ব্যাপার আছে আমরা কিছুই জানতাম না স্যার। আমাদের কোনো দোষ নেই স্যার, আমরা নির্দোষ। আমরা টাকার জন্য কাজটা করতে রাজি হয়েছিলাম, কিন্তু ভাবিনি যে থানা অবধি চলে আসবে ব্যাপারটা। ও ব্যাপারটা তাহলে গটাপকে। হ্যাঁ স্যার। যা শোনা, তোদের ছেড়ে দিলাম, কিন্তু ভবিষ্যতের জন্য সাবধান করে দিলাম। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ।
আচ্ছা আমরা তোদেরও ছেড়ে দিলাম শোনা, তবে ওই খগেন মালকে আমি দেখে নি। তার আগে আমরাই দেখে নেবো। ঠিক বলেছিস। ওই হনুলুলুর আলু ফাটাচ্ছি। ওইদিকে এই হনুলুলু হনুলুলু ওষুধ তো আসেনি, তাহলে একদম বড়কে নিয়ে কি করছিস? এত রাতে কে দরজা পেটাচ্ছে অনেক কিছু? আরে খুলছি আরে খুলছি, এই রাত্রিবেলায় একটু দরজা কি করছিস তোরা? বৌদির সাথে কি সাপ লুডো খেলছিলি? কোনো কথা বলবি না। সালা নিজে কিছু করতে হয় না, আমাদের ঘরে মাল ঢুকে দিয়েছো। এই গায়ে দিবি না। কি বলি? আমি কুত্তা? তুই কুত্তা নিজে পারিস না বলে তুই চিকনি জামাই আমার বউকে চিকনি চাকরি করছিস? তুই ছিলাস না? তোর সব চুল ছিঁড়ে আর গঙ্গা বাসি। এই, তোমরা এসব কি করছো? ওকে ছেড়ে দাও না। আজকেই মনে ফেলবো। আপনি বিধবা হয়ে গেলেন, এই বুড়ো সব সম্পত্তি পেয়ে যাবেন। এটা অবশ্য ঠিক, কিন্তু কিন্তু বলি ছেড়ে দাও। আমি ছেড়ে দাও। এই, ছেড়ে দাও, ছাড়ো, ছাড়ো, please, ছাড়ো। ছাড়ো। এই, তোরই আবার কি হবে? ছাড়ো বলছি তো। এই রে, এদিকে দেখো, মালদা আপনার এই অবস্থা কে করলো? এই খুলছে না, কে বাঁধলো? ডাকাতি ছিল। এত জোর পেয়েছে। হনুত সেন, তুই যে এত বড় খচ্চর হারামখোর সেটা আমার জানা ছিল না। হরে কৃষ্ণ, কাল মদ খেয়ে মাঝে রাতে তোরা চারজন আমার ঘরে ঢুকে আমাকে হুল্লু খচ্চর কুত্তা বলেছিস। হতেই পারে। এই 100 বার বলেছিস, তুই বলেছিস আমি নাকি তোলাকে ইয়ে করতে পারি না। সে তো সবাই জানে। এই চুপ কর, আলাপ